এখানে 12,000 এর 5% কত সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আসেন এটা খুব দ্রুত কিভাবে ক্যালকুলেশন করা যায় সেটা একটু দেখি। এখানে তারা বলছে 12,000, তো 12,000 এর মানে হচ্ছে গুণ কি বের করতে বলছে 5%। আসেন আমরা খুব দ্রুত ক্যালকুলেশনটা করি। দ্রুত করতে গেলে কি করব, এই 5 দিয়ে জাস্ট আমরা এই 12কে গুণ করে দিই, তাহলে 5 12 কত পাই 60, আর এখানে আরো কয়টা শূন্য আছে, 3টা শূন্য আছে। এখন ক্যালকুলেশন এটা আসছে কিন্তু রেজাল্ট কিন্তু এটা হবে না। রেজাল্টটা কি হবে, আমরা 2 গড় বাম দিকে কি করব দশমিক সাইন বসিয়ে দেব। তাহলে আমরা কত পাচ্ছি দেখেন, 2 গড় বাম দিকে যদি বসাই তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 600। তাহলে আমাদের আনসারটা হবে কি 600। এই হলো খুব দ্রুত আপনি কিভাবে বের করবেন। তারপরে আসেন এই টাইপের আরো একটা কোশ্চেন আমরা দেখি। এই চিন্তায় আমরা এখন আসেন আমরা এই টাইপের আরো একটা কোশ্চেন দেখি কি বলছে দেখেন পরে। এখানে তারা বলতেছে যে 25,000 এর 3% কত। তাহলে চলেন কি বলছে 25,000 এর মানে কি গুণ, তারপরে কি বলছে 3%। তাহলে আমরা খুব দ্রুত কিভাবে করব, এই 3 দিয়া আমরা এই জাস্ট 25কে গুণ করি, 3 25 কত হয় এটা তো আমরা জানি 75 হয়, আর সাথে আরো কয়টা শূন্য আছে, 3টা শূন্য, এই 3টা শূন্য দিয়ে নিই। এখন প্রশ্ন হচ্ছে আনসার তো এটা না, আনসারটা কি হবে 2 গড় ডান থেকে বাম পাশে আমরা দশমিক সাইন বসিয়ে দিলে যেটা পাবো সেটাই আমাদের আনসার হবে। তাহলে আনসারটা হচ্ছে কত 750। ঠিক আছে, এই টাইপের আরো কয়েকটা কোশ্চেন দেখি, তারপরে আমি ডিটেইলসটা আপনাদের বলবো। যেমন আরেকটা কোশ্চেন যদি আমরা বলি, আরেকটু টিকি একটা কোশ্চেন বলি। এখানে দেখেন তারা বলছে যে 200 এর 1/2% কত। তার মানে আমার কাছে এখানে আছে হচ্ছে 200 এর 1/2%। এখন আসেন এটা আমরা যদি দ্রুত করতে চাই আমাদের যে কাজটা করতে হবে, এই যে হাফ আছে মানে 1/2 আছে, এই 1/2 দিয়ে আমরা যদি এই 200কে গুণ করি তাহলে কত আসবে। মাথায় রাখবেন পূর্ণ সংখ্যা এর সাথে যদি দশমিক সংখ্যা গুণ করা হয় তাহলে বাড়ে না বরং কমে। কেন কমে এখন এদিকে তাকালে বুঝবেন। এটা ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে কত 100। প্রশ্ন হচ্ছে আনসার কিন্তু এটা না, এই যে পার্সেন্টেজ আছে তার জন্য আমরা 2 গড় বামে দশমিক বসাবো। তাহলে আমরা যদি 2 গড় বামে দশমিক বসাই তাহলে আমরা রেজাল্টটা কত পাই 1 পাই। তার মানে আনসারটা আমার কি হবে 1 হবে। এইবার আসেন আমরা পুরো জিনিসটা আপনাদের বিশ্লেষণ করে দেখাই। তাহলে আমরা আগের কোশ্চেনে এবার চলে যাই। 12,000 এই 12,000 এর কি বের করতে বলছে 5% বের করতে বলছে। এখন এইটা ক্যালকুলেশন করতে গেলে আগে আসেন এই যে পার্সেন্ট সাইনটা এটার মানেটা কি বোঝায় একটু খেয়াল করি তো। এই পার্সেন্ট কথার অর্থ হচ্ছে 1/100। এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ঠিক একইভাবে আমি যদি বলি তাহলে বলেন তো x% এই কথার অর্থ কি। এই কথার অর্থ হলো x ইন্টু পার্সেন্ট মানে 1/100, অথবা এটাকে আমি ডিরেক্ট এইটাও বলতে পারি, কি বলতে পারি x/100। ঠিক আছে, এখন ওই থিঙ্কিংটা আমরা এখানে অ্যাপ্লাই করি। এখানে তারা বলছে কি 12,000, তার মানে 12,000 এর 5% কথার অর্থ কি আমরা বলেছিলাম 5/100। এখন দেখেন আমরা এই জন্য বলেছিলাম 2 গড় দশমিক বামে সরিয়ে দিতে, অলওয়েজ 2 গড়। দেখেন এই 2 শূন্য আর এই 2 শূন্য আমরা 100 দিয়ে ভাগ করে সরিয়ে দিতে পারি। এখন দেখেন এই 5 দিয়ে 12কে গুণ করলে কত হয় 5 12 60, আর এখানে আরেকটা শূন্য রয়ে গেল, তাই আনসারটা আমাদের কত 600। এটা হলো পুরো বিশ্লেষণটা, আর আমরা খুব দ্রুত করলে ওইভাবে করতে পারি। ঠিক একইভাবে আমরা যদি পরের কোশ্চেনটার বিশ্লেষণ দেখি, এখন এখানে কি বলছে 25,000, হ্যাঁ 25,000 এর মানে ইন্টু কি পার্সেন্ট 3%। তাহলে 3% কথার অর্থ আমরা কি বলেছি 25,000 এর 3% মানে হচ্ছে 3/100। তাহলে 3/100 এর এইখানে দেখেন এই যে 100, এই 100 দিয়ে যদি আমি কাটি তাহলে এই 2 শূন্য কেটে যাচ্ছে, আর এই 3 দ্বারা আমরা এই 25কে এখন গুণ করি। 3 দ্বারা 25কে গুণ করলে কত হবে 3 25-এ 75, আর একটা শূন্য আমাদের রিমেনিং রয়ে গেল, তাই আনসারটা হচ্ছে কত 750। বিশ্লেষণটা হচ্ছে এটা যে আসলে এইভাবে আসছে, আর আমরা খুব দ্রুত কিভাবে করব এই বেসিকটা ক্লিয়ার থাকলে আমরা এইভাবে করে ফেলতে পারি। ঠিক একইভাবে আমরা যদি পরের কোশ্চেনটার কথা বলি, দেখেন এখানে কি বলছে যে 200 এর 1/2%। আসলে এটা আমরা একটু ভালো করে বিশ্লেষণ করি। তাহলে এই যে 200 ইন্টু
1/2%, মানে 1/2 ইন্টু পার্সেন্ট কথাটা আলটিমেটলি আলাদা করে আমরা কি বলতে পারি, এই পার্সেন্ট এর মানে হচ্ছে 1/100। তাই আমি নিচে কি লিখবো, 1/100। তার মানে 1/2% মানে আমরা এভাবে লিখতে পারি 1/2 ইন্টু 1/100। আবার কেউ কেউ বলবে না, এর মানে তো এইটা 1/2 ডিভাইডেড 100। আপনি কিছুক্ষণ আগে বলেছেন পার্সেন্টেজের জন্য নিচে 100 যাচ্ছে, হ্যাঁ এটাও ঠিক আছে। এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায়, এটা হচ্ছে ভাগ চিহ্ন আর এটা হচ্ছে লব আর এই অংশটা হচ্ছে কি হর। এখন এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আপনার লবটা ঠিক থাকবে কি 1/2, আর এই যে হর এই 100 এর নিচে একটা 1 আছে, এইটা গুণ হয়ে উল্টে যাবে। তার মানে এই 1টা এবার চলে যাবে উপরে আর এই 100টা নিচে চলে আসবে। তাহলে দেখেন একই তো কথা হলো। বুঝতে পেরেছি নিশ্চয়ই বিশ্লেষণটা। এখন আমরা যদি ক্যালকুলেশনটা করি, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন। এইখান থেকে আমরা চাইলে 100 দিয়ে ভাগ করে এই 2 শূন্য, এই 2 শূন্য উপরে নিচে ভাগ করে সরিয়ে দিতে পারি, এই 2 আর এই 2 উপরে নিচে ভাগ করে সরিয়ে দিতে পারি। তাহলে আর কি আছে ভাই, তাহলে 1 ইন্টু 1 মানে কি 1। তাই আমরা বলেছিলাম যে রেজাল্টটা আসলে কি হবে, 1 হবে, খুব দ্রুত। ওকে, আশা করি আপনারা সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছেন।